আজকে আরেকটা লাইন ড্রয়িং ক্লাস হয়ে যাক এই পেন্টিংটার উপরে। মানে পেন্টিং না, স্ক্র্যাচিং, কলম দিয়ে দাগানো হয়েছে পেন্টিং স্ক্র্যাচিংটা। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাড়িটার লাইন ড্রয়িং দাগাবো। লেআউট, এটা হলো পরে বাড়ির দরজার উপরের চালটা, আর এটা প্রধান বাড়ির চালটা। সম্ভবত এটা টিনের চাল অথবা টাইলসের। তারপরে এটা বারান্দার চালটা, বাড়িটার উপর তালা এবং নিচ তালা যে বারান্দা সেটার চাল। এটা বাড়িটা অনেক বড়, প্রায় 3 তালা বাড়ি, না 4 তালা বাড়ি। এটা হলো ছাদ যেটা বাড়ির। এটা 3য় তালা, এটা 2য় তালা, আর প্রধান দরজাটা অনেক লম্বা একটা বাউন্ডারি। এটা চালের খুঁটি দেওয়া হচ্ছে, 4টা খুঁটি, আর ভিতরে অন্ধকার, আলো ছায়া শেডিং। সূর্যের আলোটা বন্ধু পিছন থেকে পড়ছে, আর সামনের দিকে অন্ধকার। এখানে একটা দেওয়াল দেওয়া হয়েছে। এটা বারান্দার রুম, একটু শেডিং, আলো ছায়া, চালের নিচে শেষের দিকে অন্ধকার থাকে, সেই শেডিংটা করা হচ্ছে। ওটা একটু ভিতরে, তাই শেডিংটা একটু বেশি। এগুলো ফ্লোর লেআউট। এটা বারান্দার রুমটা। জানালা, এগুলো জানালা। ব্যাস বন্ধুরা, আমাদের বাড়ি প্রায় কমপ্লিট। এখন বাড়ির আশেপাশে যে গাছপালা, মানে ঘাস, বাড়ির সামনে ঘাসপালা, সেগুলো দাগানো হচ্ছে। তারপরে বাড়ির পিছনে গাছপালাগুলো দাগাতে হবে। একটা সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে গেল। লাইন ড্রয়িং খুবই গুরুত্বপূর্ণ। লাইন ড্রয়িং শিখে গেলে এটাতে রং করা খুবই ইজি। বাড়িটা দেখতে এখন জীবন্ত মনে হচ্ছে। জল রঙে হালকা ছোঁয়া দিয়ে দিলেই বাড়িটা আরো ফুটে উঠবে। ইনশাল্লাহ বন্ধুরা, আগামী সপ্তাহে রং করবে এই পেন্টিংটাতে। আজকে লাইন ড্রয়িং এর ক্লাসটা দেখুন আপনারা, আর আপনারাও প্র্যাকটিস করবেন। এটা রাস্তার লেআউট। রাস্তাটা কাঠের, একটা পুল, রাস্তাটা নয়, পুল। এটা ছোট একটা খালের উপরে দিয়ে বয়ে গেছে। খালটার উপরে একটা ক্ষেত, ধান ক্ষেত সম্ভবত, এরকম কিছু একটা। এখন এই পুলের রাস্তাটায় খুঁটি দিতে হবে। খুঁটির উপরে দাঁড়িয়ে, কাঠের খুঁটি। আচ্ছা, তার আগে বাড়ির পিছনের গাছপালাগুলো তৈরি করি।
কোথা থেকে যে কি শুরু করবো কিছু ভেবেই পাচ্ছি না। বাড়ির পিছনে জঙ্গল, একটা কলা গাছ। অবশ্যই বাড়ির পিছনে কলা গাছ ছাড়া সৌন্দর্য মানায় না, কলা গাছটা দিয়ে দিলাম। কলা গাছের ভিতরে মানে ওপাশে আরো অনেক জঙ্গল গাছপালা, এই জন্যে ঘন অন্ধকার ভাব বাড়ির পিছনে, তাই এখানে কালো শেডিংটা একটু বেশি দেওয়া হচ্ছে। বাড়ির পেছনে একটু ঘন অন্ধকার রাখতে হবে, আর কিছু গাছপালা যেগুলো আলোর কাছে সেগুলো সাদা রাখতে হবে। এটা একটা গাছ উঠে গেছে, আরো দূরে কিছু গাছপালা। এই মোটা গাছটা একটু শেডিং করে দিই, একদিকে আলো একদিকে ছায়া। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আর একটু শেডিং করি এখানে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন হ্যাঁ, রাস্তাটা কাঠের তৈরি, কাঠের ডিজাইনটা দিয়ে দিলাম। এখন খুঁটিগুলো দাগাই। খুঁটি একদিকে মানে সামনের যেটা সেটাতে লাইট বেশি পড়বে, যার জন্য সাদা রাখছি, আর যেটা পাশে বাড়ির পাশে ওটা অন্ধকার রাখছি, কারণ ওইদিকে আলো ছায়ার কিছু ডিফারেন্স আছে। ব্যাস হয়ে গেল বন্ধুরা, আমাদের এই ডিজাইনটা আজকের মতো কমপ্লিট হয়ে গেল। যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে অথবা কিছু শিখে থাকেন এখান থেকে আলো ছায়ার স্ক্র্যাচিংয়ের, তাহলে অবশ্যই বন্ধুটা আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্রয়োজন মনে হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে রং তুলির ক্লাস এগুলোর উপরেই অ্যাপ্লাই করব, এই পেন্টিংটার উপরেই। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।